আজ তো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির দিন আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম আছে বাস্তু পুজো করতে হয়। তো বাস্তু পুজোর সব চলাচলগুলো করে রেখেছি। ঠাকুরমশাই আসবে এখনই। আসো মাসি, বসো। ওদের ঘরে ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বসো। কি হাওয়া দিচ্ছে গো আজকে প্রচুর ঠান্ডা। ঘরের পুজো দেবো, এই পুজো হলে তারপরে ঘরের পুজো দেবো। পুরোহিত মশাই এসেও গেছেন আর পুজোয় বসেও গেছেন। তো দেখো এদিকে পুজো হচ্ছে আর আমি শাক বাজাচ্ছি। আর আমার পেছনে আছে আমার মেয়ে, তারপরে এক মাসি এসছে, আমাদের বাড়ির পাশেই থাকে, মাসি বলে ডাকি। মাসি হচ্ছে এসে কাশি বাজাচ্ছে। আর দেখো এই পুজোটা শেষ করে তারপরে দেবো ঘরের পুজো। কমপ্লিট হলো, কিন্তু এখনো অনেক কাজ। সব কিছু গোছাতে হবে, পুজোর জায়গাটা পরিষ্কার করতে হবে, তারপরে সব প্লেটে প্লেট প্রসাদ বেড়ে সব বাড়িতে দিতে হবে। পুজো শেষ হলো, ঠিক ঘড়িতে তখন বাজে 11টা। 11টার সময় পুজো শেষ হলো। তারপরে এসে মানে উঠোনে তো পুজো দিলাম তুলসী মন্দিরের পাশেই, তারপরে ঘরের পুজো দিলাম। ঘরের পুজো দিয়ে একদিকে বসিয়েছি ভাত, আরেকদিকে বসালাম মটর ডাল। সিটি পড়বে, এখনো পড়েনি। মানে ভাতটা আগে নামিয়ে তারপরে প্রেসার কুকারে ভাতটা আগে নামিয়ে তারপরে প্রেসার কুকারে মটর ডাল বসালাম। তো ভাতটা হয়ে গেছে। আর ভাত বসিয়ে সব প্রসাদ বাড়ছিলাম, সব প্লেটে প্লেটে সব বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসলাম। তো মেয়েকে বললাম তুই গিয়ে দিয়ে আয়, বলছে না, যদি তুমি যাও তোমার সঙ্গেই আমি যাব, আমি একা একা যাবো না। তো আমি গেলে ওর আর কিসের দরকার, তাই না? ভাবলাম থাক, তাহলে তুই ভাতটা একটু দেখ, ভাত যাতে বেশি গলে না যায়, একটু দেখ, আমি ততক্ষণে প্রসাদগুলো দিয়ে আসি সব বাড়িতে বাড়িতে। একবারে বড় একটা পুষ্পপত্রের মধ্যে সব প্রসাদের প্লেট নিলাম, নিয়ে সব পাড়ায় পাড়ায় গিয়ে সব বাড়িতে বাড়িতে যাকে যা দেবার ছিল সব দিয়ে টিয়ে আসলাম। গতকাল রাতে তো আমাদের সেই সাজ পোড়াতে হয়, সাজের পিঠে করতে হয়। সেই সাজের পিঠে, এটা তো ছোট, বড় বড় করেছিলাম, তোমরা আমার শর্টসে দেখে নিও, শর্টস ভিডিও করেছি আমি। আমাদের যে খোলা পোড়ায়, মানে কেউ খোলা বলে, কেউ সাজ বলে, যে যে নামে ডাকে আর কি। তো খাও না খাও, আমাদের সংক্রান্তির আগের দিন এই সাজের পিঠেটা করতেই হবে, করতেই হয়। তো প্রথম যে সাজের পিঠেটা হয় সেটা কাউকে খেতে নেই, সেটা এই যে বাইরে এইভাবে দিয়ে রেখেছি। মানে যখন পিঠেটা হবে তখনই এটা বাইরে দিয়ে দিতে হয়, তারপরের থেকে আমরা খেতে পারবো। মানে তারপরে যে পিঠেগুলো উঠবে আমরা খেতে পারবো। এই পিঠেগুলো না খেতে হেভি হয়, ঝোলা গুড় দিয়ে খেতে দারুণ লাগে। আর সকালবেলায় তোমাদের দাদা ভাইকে ওই দুটো পিঠে দিয়ে ঝোলা গুড় দিয়ে দিয়েছি, মেয়েকেও দিয়েছি, ওরা খেলো, তারপরে প্রসাদ প্রসাদ খেলো। আর এই যে আমার ভাত হয়ে গেছে, একদম গরম গরম ধোয়া ওঠা ভাত। ভাতটা উপর দিলাম, দিয়ে তারপরে প্রেসার কুকারে বসালাম মটরের ডাল। মটরের ডালটা এই যে বসিয়েছি, এখনো সিটি পড়েনি। আজকে মটরের ডাল করবো, নিরামিষই খেতে হয় আজকে, পৌষ সংক্রান্তির দিন তো নিরামিষই খায়। কালকে রান্নাঘর ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে রেখেছি, কোনো এঁঠো কাটা পাক কিচ্ছু নেই। একদম গরম জল দিয়ে সার্ফ দিয়ে ভালো করে সমস্ত, দেখতে পাচ্ছ এগুলো। কালকে আমার অনেকটা সময় লেগেছে রান্নাঘর পরিষ্কার করতে, অনেকটা সময়। তো পরিষ্কার চকচকে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, বোতল টোতল সব ধোয়া টোয়া, মানে কোথাও কোনো এঁঠো নেই, পাক নেই, কিচ্ছু নেই, যেহেতু আজকে নিরামিষ খাবো ওই জন্য। তারপরে এমনিতেও সংক্রান্তির আগে আগে তো কাঁচা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়, সেগুলো সবই হয়ে গেছে আমার। আর এইটুকুই বাকি ছিল রান্নাঘরটা পরিষ্কার করা, এগুলো কালকে করে নিয়েছি আমি। আর সকাল এখনো অবধি আমি কিছুই খাইনি, জানো? তোমরা বললে বিশ্বাস করবে, এখন বাজে 12:30, এক ফোঁটা জল পর্যন্ত এখনো খাইনি। ভাবছি একটুখানি প্রসাদ মুখে নিয়ে একটুখানি জল বাতাসা খেয়ে নিই, মানে জল বাতাসা খেয়ে নিই বা একটুখানি প্রসাদ খেয়ে জল খাই, সেটাই আর কি। কিন্তু ওই খাবো খাবো করছি, খাওয়ার সময়টাই বের করতে পারছি না। এখন বেলা বাজে 1:30টার সময়, আমার এখনো কিছুই হয়নি, শুধু ভাতই হয়েছে এক হাঁড়ি।
তো এই সবজি টবজিগুলো কেটে কুটে আনলাম। এগুলো কাটতে বাঁচতেও তো সময় লাগে বলো, একা হাতে পুজো করে প্রসাদ দিয়ে কেটে ধুয়ে গুছিয়ে এই করতে করতেই এতখানি বেলা হয়ে গেল। তো নিরামিষ তো হবে আজকে। মটরের ডাল, এই যে সিটি পড়েছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এর মধ্যে আছে মটর ডাল সেদ্ধ, মটর ডালের সাথে মানে মূলো দিয়ে মটর ডালটা হবে। এবছরের মতো মূলো খাওয়া শেষ আজকে, মানে পৌষ সংক্রান্তির পরে আর মূলো খাওয়া যায় না। মাঘ মাসে তো যায়ই না, মাঘ মাসে তো মূলো খেতেই নেই শুনেছি। মানে এটা আমাদের বাপের বাড়িতেও নিয়মটা আছে, শ্বশুর বাড়িতেও আছে, অনেকেই মানে। এবার জানি না কে তোমরা মানো কে মানো না, তো কমেন্টে তোমরা জানিও। হ্যাঁ, কে পৌষ সংক্রান্তির পরে আর মূলো খাও না, কে কে খাও আর কে কে খাও না জানিও কমেন্টে। তো ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম আজকে একটুখানি মূলো নিয়ে আসো, মূলো দিয়ে ধনেপাতা দিয়ে মটরের ডাল করব। আবার কবে না কবে খাবো তার ঠিক নেই। তো এবছরের মতন আজকে মূলো খাওয়া সমাপ্তি। ডালের সঙ্গে হবে বেগুন ভাজা, চাক চাক করে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজবো ডালের সাথে। আর হবে বাঁধাকপি, মটরশুঁটি, এই যে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে হবে বাঁধাকপির ঘন্ট। এই হচ্ছে আজকে রান্নার ব্যবস্থা। মশলা পেস্ট করতে হবে, এর মধ্যে জিরে আদা আর শুকনো লঙ্কা বাঁধাকপির জন্য পেস্ট করে নেব। শুকনো লঙ্কা নিয়ে এসছে, শুকনো লঙ্কা ঢালাও হয়নি, প্যাকেটে ওরকমই আছে। বাজার টাজার কিচ্ছু গোছানো হয়নি, তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে, ওই সব রেখে দিয়েছি ধরে। কখন কি করব বলো। তো চলো আর বেশি কথা বলছি না। হ্যাঁ, রান্নাটা আজকে না শেয়ার করব না, রান্না এমনিতে আমার দেরি হয়ে গেছে, পুজোর দিন আজকে, বাড়িতে পুজো হলে কাজও থাকে প্রচুর, তা ওই জন্য রান্না টান্না কিছু শেয়ার করব না। রান্নাটা হয়ে যাক, তারপরে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, প্রত্যেক দিন যেমন শেয়ার করি। তো চলো, ঠিক আছে, সাথে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আমার মনার আজকে রান্না পছন্দ হয়নি, নিরামিষ তো যে আইটেমগুলো করেছি ওর নাকি একটাও পছন্দ হয়নি আজকে। বলছে ভাতই খাবো না আজকে আমি দুপুরবেলাতে। আমি বলছি তাড়াতাড়ি আয়, প্রচন্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে না খেয়ে আছি, একসঙ্গে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নি। তা বলছে না, তোমার খাওয়ার ইচ্ছা হলে তুমি খেয়ে নাও, আমি আজকে খাবো না। দেখেছো, একদিন নিরামিষ তাই খেতে বাবু চায় না। তো এখন ঘড়িতে বাজে 2:45, আর এখনই আমার রান্না কমপ্লিট হলো। এখনো রান্নাঘর কিন্তু পরিষ্কার করা হয়নি, রান্নাঘর পরিষ্কার করব, বাসন সব গুছিয়ে কলপারে নামিয়ে রেখে আসলাম, গ্যাসটা মুছবো। আর বাসন তো কালকে দিদি এসেই মাজবে। তো চলো, ওই তোমাদের সঙ্গে ভিডিও করার পরে তখন একটুখানি ওই একটা পিঠে ছিল দেখলে না, ওই একটা পিঠেই একটুখানি ওই তেল গুড় দিয়ে খেলাম, খেয়ে জল খেলাম, মানে খিদেতে আর পারছি না। আবার ভাবছি এখন যদি খেয়ে নিই তো দুপুর তো হয়েই গেল, কখন আবার দুপুরে খাওয়া খাবো, এই করে করে আর খাইনি, ওই জন্য খাইনি। ভাবলাম একবারই থাক, দেরি যখন হয়েছে একবারই খাই। তো চলো রান্নাগুলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে নিই, তারপরেই খেতে বসবো। প্রচন্ড খিদে পেয়ে গেছে, পেটের মধ্যে আগুন ডাকছে, আগুন আগুন ডাকছে না, মানে আগুন জ্বলছে। আগুন আবার ডাকে নাকি, আগুন জ্বলছে। এই হয়েছে বেগুন ভাজা, সব কিছুই গরম গরম। এই হয়েছে ধনেপাতা দিয়ে মূলো দিয়ে ডাল, ধনেপাতা মূলো দিয়ে ডাল, মটরের ডাল। এই হয়েছে বাঁধাকপির ঘন্ট, মটরশুঁটি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে। আজকে নিরামিষ রান্না তো তাই। তো চলো বন্ধুরা খেয়ে নিই। হ্যাঁ, খাবার দাবার বেড়ে খেয়ে নিই, তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে আর ওয়েট করব না, ও যখন খুশি তখন আসুক বাড়িতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধ্যের চা খাচ্ছি। তো যেতে হবে একটুখানি না বাজারে, মেয়ে আবদার করেছে মা দু একটা জিনিস কিনতে হবে, তো আমার সঙ্গে চলো। আর দিকে চা খেতে খেতে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু, সারাদিন পর তো বোঝোই কত রকমের গল্প থাকে, তো সেগুলো একটু আলোচনা করছি ওর সাথে।
আর দেখো এত মানে শীত কাতুরে বলতে পারো, তোমাদের দাদাভাই কম্বল ছেড়ে আর উঠবে না। দুপুরবেলা একটুখানি, দুপুরবেলাও না ঠিক বিকেলের বেলায় ঘুমিয়েছে, আর ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে এসছে, ধুয়ে এসে সেই আবার কম্বলের তলাতেই ঢুকেছে। এখন বলছে চা নিয়ে খাটে আসো, খাটে বসেই সবাই মিলে চা খাবো। তো তাই করলাম, ওকে তো চিনি ছাড়া চা করে দিয়ে ওর চাটা আলাদা, আর একটুখানি মুড়ি আর চানাচুর ওকে দিলাম। তারপরে চলে এসেছি দেখো বাজারে, মেয়ে আর আমি এসেছি, তোমাদের দাদাভাই আর আসেনি আজকে সাথে।